এসে এই অবস্থা দেখলাম। আমার প্রশ্ন হচ্ছে পিডিকে এবং ইঞ্জিনিয়ারকে আমি দেখেছি, পিডি আর ইঞ্জিনিয়ার, পিডি এবং ইঞ্জিনিয়ার এই দুজনকে আমি জিজ্ঞেস করি ওরা জানে কিনা, ওরা বলে ওরাও জানে না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এখন জরুরি মিটিং ডেকে প্রশাসনিক সভা ডেকে জানা যে কে সিদ্ধান্তটি দিয়েছে এবং তাকে অবশ্যই তাকে খুঁজে বের করা, তাকে হচ্ছে তবে আমাদের এই প্রক্রিয়াটা হচ্ছে যে এই প্রজেক্টের পিডি হচ্ছে এই যে জনাব নাসির, উনি জানে না কেন, উনি কিভাবে জানে না যে এখানে গাছ কাটতেছে, উনি জানে না, এটা কোনো কথা বলছে। ওনাকে আমি কালকে ফোন দিচ্ছি যে আপনি ঠিকাদার দিয়ে স্যার যদি আবার কাজ করেন যে হ্যাঁ ঠিক আছে, এই ঠিকাদার দিয়ে আপনি জানেন না, আপনি জানেন না আজকে গাছ কাটবে, জানি না, আপনি মিথ্যা বলতেছেন। আপনি প্রজেক্টের পিডি আপনার হুকুম ছাড়া আপনার টাকা ছাড়া এখানে ওই বেকু কিভাবে আসে? আমাদের উচিত হলো ওই মেশিনটা আগুন জ্বালায় দেয়া। এই যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে কে নিয়ে আসছে? আপনার হুকুম ছাড়া ওটা এখানে আসবে? ডিসির কোনো অনুমতি নাই, আপনার কোনো অনুমতি নাই, কে এই মেশিন ঢুকাইছে জানে না, তাহলে আমরা ওটা আগুন জ্বালাই মামলা করা উচিত। মধ্যে যে একটা মেশিন ঢুকছে কথা তো কথা যেটা স্যার আমাদের একটা স্পষ্ট কথা স্যার জানবেন না, প্রশাসন যদি এই গাছ কাটা তদন্ত না করে এবং তাকে বিচার মুখোমুখি না করে আমরা নিজেরা মামলা করব, আমরা তারপর দেখব যে কারা গাছ কাটবে। স্যার এটা সম্ভব না স্যার। এইভাবে বৈঠক হয়েছিল মাস্টার প্ল্যান বিষয়ে, ডিসি আমাদেরকে জানিয়েছিলেন যে মাস্টার প্ল্যানের দরপত্র আহ্বানের আগে ক্যাম্পাসে আর কোনো ধরনের কনস্ট্রাকশনের কাজ চলবে না। এবং সেই প্রেক্ষিতে এখানে হচ্ছে যে যেই বেষ্টনী দেওয়া হয়েছিল, নিরাপত্তা বেষ্টনী, মানে কাজ শুরু করার আগে, সেটাও হচ্ছে ভেঙে দেওয়া হয়। এবং ডিসি আমাদেরকে জানায় যে দরপত্র আহ্বানের আগে এবং মাস্টার প্ল্যানের দৃশ্যমান অগ্রগতি হওয়ার আগে কোনো ধরনের কোনো কাজ বা নতুন প্রজেক্ট চলবে না। কিন্তু খুবই দুঃখের সঙ্গে আজকে সকালবেলা উঠে আমরা এসে দেখে অবাক হয়ে যাই যে এখানে প্রায় 40টারও বেশি গাছ কেটে ফেলা হয়েছে। এবং ভিসি এসে জানান যে তিনি নাকি নিজেও জানেন না যে এই গাছ কাটার অনুমতি কে দিয়েছেন এবং কার নির্দেশে এই কাজ শুরু হয়েছে। তো আসলে এই বিষয়টা এর আগেও আমরা দেখেছি, গত প্রশাসনেও, গণঅভ্যুত্থানের আগেও যখন প্রশাসন ছিল এবং হচ্ছে আইবিএ ডিপার্টমেন্ট তাদের হচ্ছে বিল্ডিং বানানোর জন্য সুন্দরবনের মধ্যে যে গাছ কেটেছিল রাতের আধারে, আমরা সেই ঘটনারই পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। যেই গাছপালা বা প্রাণী সম্পদের জন্য যে জাহাঙ্গীরনগর বিখ্যাত ছিল, এটা সম্পর্কে না এটার প্রশাসন সচেতন, না এটা শিক্ষার্থীরাও সচেতন। এটা আমি বলতেছি কারণ শিক্ষার্থীরাও আমি দেখি যে এটার পক্ষে মিছিল নিয়ে আসে, যেন হচ্ছে যারা আমাদের মতো যারা অল্প কয়েকজন যারা এটার বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে চলে আসে যে কেন আমরা এটার বিরুদ্ধে কথা বলছি, কারণ ওদের বিল্ডিং লাগবে। তো এটা আসলে খুবই কষ্টকর যে শিক্ষার্থীরাও এই জিনিসটা বোঝে না। এটা তো আসলে বলার কিছু নাই যে প্রশাসন, তারপরে ভিসি, টিচাররা দানব হয়ে গেছে। আসলে এটা আমি 4 বছর থেকে দেখে আসতেছি, কিন্তু শিক্ষার্থীরাও আসলে যে এরকম দানব হয়ে গেছে এটাও আসলে আমার জন্য খুবই কষ্ট লাগে। যে এই যে দেখেন আমাদের ভার্সিটিতে মুক্তমঞ্চে এখন পানি ওঠে, আমাদের 2 থেকে 3 ডিগ্রি কিন্তু তাপমাত্রা বেড়ে গেছে, গড় তাপমাত্রা, যেটা কিন্তু আগে অনেক শীতল ছিল। তারপরে এই যে কয়েকদিন পর পরই সাপ উঠে যায় হলের মধ্যে, তারপরে কেন উঠবে না, সাপ কিংবা অন্য গুই সাপ, শেয়াল, এগুলো সব বিলুপ্ত হয়ে যাচ্ছে। এ সম্পর্কে শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদেরই কোনো মানে সচেতনতা নাই। এটাই হচ্ছে সবচেয়ে দুঃখজনক যে এখানে গাছ কাটা হচ্ছে, অনেকের চোখে পড়েছে হয়তো ক্লাস দিয়ে যাওয়ার সময়। তারপর পরই আমরা ছুটে আসি, আমরা খুবই হতভাগ হয়ে যাই। আসলে কথা বলার মতো কোনো ভাষা নাই, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এতগুলো গাছ, এগুলোকে মূল সমেত যেভাবে উপড়ে ফেলা হয়েছে, এটা খুব নির্মম প্রক্রিয়া। একটা মানুষ হিসেবে এটা তো আসলে কোনো রকম মানবিক বিচারিক প্রক্রিয়া হতে পারে না। এখন এ জাতীয় কথা আমরা বারবার বলে আসছি। আমরা 2019 সালেও দেখেছি ফারজানা ইসলামের সময় যখন দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগরের আন্দোলন হতো, আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা, সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা শান্তিনিকেতনে গিয়ে গাছ কাটা বন্ধ করেছিল। প্রশাসন একদিন কাউকে কোনো কিছু না জানিয়ে শান্তিনিকেতনের সামনের অসংখ্য গাছ কেটে ফেলে, যেটি দেখে আমাদের সাংস্কৃতিক কর্মীরা সহ আরও অনেকে মিলে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর আন্দোলন শুরু করে এবং তারা গিয়ে সেই গাছ কাটা ঠেকায়, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই যে পরবর্তীতে শান্তিনিকেতনে আর ফল হয়নি। সেই কাজটি ঠেকানো গেছে, সেই পরিকল্পনাটুকু অবসান ঘটানো গেছে। পরবর্তীতে ওই হল হয় রফিক জব্বার হলের সামনে। তো এই যে বারবার একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমাদের কেন তটস্থ থাকতে হবে কখন প্রশাসন গাছ কাটছে, আমাদের কেন এই সিদ্ধান্ত নিতে হবে? এটা তো প্রশাসনের উচিত, প্রশাসনের দায়িত্ব একটি সুষ্ঠু মাস্টার প্ল্যানের মধ্য দিয়ে একটি ক্যাম্পাসকে সাস্টেইনেবিলিটির দিকে নিয়ে যাওয়া, টেকসই উন্নয়নের দিকে নিয়ে যাওয়া। আর আজকে যখনই আমরা গাছ কাটা নিয়ে কথা বলতে যাই তখন আমাদের সম্পর্কে অভিযোগ করা হয় আমরা নাকি
অথচ একটি সুষ্ঠু মাস্টার প্ল্যান, আমি নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী হিসেবে জানি যে একটি সুষ্ঠু মাস্টার প্ল্যানের ক্ষেত্রেও যখন কিনা এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট করা হয় তার সাথে সাথে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এনশিওর করার জন্য একই সাথে ইকোনমিক ভ্যালুর পাশাপাশি সোশ্যাল ভ্যালু মেজার করতে হয়। এটাই নিয়ম, এটাই উন্নত বিশ্বের মাস্টার প্ল্যানগুলোতে করা হয়ে থাকে। কিন্তু আজকে অর্থাৎ একটি জায়গায় একটি গাছের সাথে আমার যে আবেগ জড়িত, একটি গাছতলায় বসে আমি যেই ছায়াটুকু পেয়ে থাকি, সেই যে ছায়া, সেটার মেজারমেন্টটা কি? এই একটি গাছ কাটা হলে আমি যে ছায়াটুকু আর পাচ্ছি না, সেই ছায়ার বিপরীতে কতটুকু লস হচ্ছে, সেই লসটুকু মেজার করতে হয় কস্ট বেনিফিট অ্যানালাইসিসে। এটাই একটা সুষ্ঠু মাস্টার প্ল্যানের ক্ষেত্রেও প্রসেস, এটাই একটা সুন্দর উন্নয়ন বা যেটাকে আমরা বলি পরিকল্পিত উন্নয়ন, সেটার ক্ষেত্রে প্রসেস। কিন্তু আমরা বারংবার দেখছি যে এ ধরনের কোনো নিয়মের তোয়াক্কা না করে প্রশাসন গাছ কাটছে এবং